আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমাদের প্রিয় টিম আর্জেন্টিনার কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তাই তো আর্জেন্টিনার ফুটবলের পাগলা ফ্যান যারা আছেন তারাও বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেন। কারণ সময় আর খুব বেশি নেই, সময় খুবই অল্প। পুরো আর্জেন্টিনা টিমটা এখন ক্যান্সাস সিটিতে অবস্থান করতেছে। স্কালোনির নেতৃত্বে বেশিরভাগ আর্জেন্টাইন ফুটবলার আর্জেন্টিনা থেকে সরাসরি ক্যান্সাস সিটিতে গেছে। আর ওইখানে গিয়েই তারা জিমে কিছু সময় কাটাইছে, কিছু সময় প্র্যাকটিসও করছে। এরপরে একে একে লিওনেল মেসি, রদ্রিগো ডিফল, এমিলিয়ানো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ সবাই ক্যান্সাস সিটিতে দলের সাথে যুক্ত হয়েছে। এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিও ক্যান্সাস সিটিতে দলের সাথে যুক্ত হয়েছে। এখন মূল ফোকাস যেটা, মূল প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে বিশ্বকাপের আগে 7 তারিখ এবং 10 তারিখ আর্জেন্টিনার যে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ আছে হন্ডুরাস এবং আইসল্যান্ডের সাথে, ওই দুইটা ম্যাচকে ঘিরেই। আর ওই দুইটা ম্যাচ নিয়ে কিন্তু মাস্টারমাইন্ড স্কালোনি কোনোভাবেই স্বস্তিতে নাই। সে কিন্তু ওই দুইটা ম্যাচ নিয়ে অস্বস্তিতে আছে। কারণ কিছু আর্জেন্টাইন ফুটবলার এখনো ইনজুরিতে ভুগতেছে, কিছু আর্জেন্টাইন ফুটবলার এখনো পুরোপুরি রিকভার করতে পারে নাই। তাই তো এই দুইটা ম্যাচে স্কালোনি পূর্ণাঙ্গ স্কোয়াডটা কিন্তু পাবে না, পূর্ণ শক্তি নিয়ে কিন্তু এই দুইটা ম্যাচ স্কালোনি খেলতে পারবে না। তবে একটা ভালো খবরও আছে যে স্কালোনি এই দুইটা ম্যাচে তার বেঞ্চের প্লেয়ার যারা আছে তাদেরকে জ্বালিয়ে নিতে পারবেন। এরপরে এই দুইটা ম্যাচে স্কালোনি এক্সপেরিমেন্ট করতে পারবেন। এরপরেও কিন্তু ইনজুরি নিয়ে একটা টেনশন থাকতেছে। এই যে লিওনেল মেসি, সে কিন্তু ইনজুরিতে এখনো কিছুটা অস্বস্তিতে আছে। এই দুইটা ম্যাচ মিস করার সম্ভাবনা খুবই বেশি। এমিলিয়ানো মার্টিনেজ তার হাতের যে ফ্র্যাকচার, এই ফ্র্যাকচারের কারণে এই দুইটা ম্যাচ মিস করবে। এরপরে লিয়ান্দ্রো ফেরাদেজও অস্বস্তিতে আছে, এই দুইটা ম্যাচ মিস করার সম্ভাবনা খুবই বেশি। তবে ভালো খবর হুলিয়ান আলভারেজ, নিকো ফাজ, নাহুয়েল মলিনা, নিকো গঞ্জালেস এরা পুরোপুরি ফিট হয়ে গেছে। এই দুইটা ম্যাচ এরা খেলবে। তবে সবচেয়ে বেশি টেনশন যাকে নিয়ে, সে গঞ্জালো মন্টিয়েল। গঞ্জালো মন্টিয়েলের বিশ্বকাপ মিস করার একটা চান্স আছে। গঞ্জালো মন্টিয়েল বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে পারে কিনা, পুরোপুরি রিকভার করতে পারে কিনা, একটা সন্দেহ কিন্তু এখনো থেকে গেছে। যার কারণে স্কালোনি স্কোয়াডের সাথে এই যে নিকোলাস ক্যাফালদো এবং অগাস্টিন গিয়াইকে রাখছেন। গঞ্জালো মন্টিয়েলকে যদি শেষ মুহূর্তে বাদ দিতে হয়, সে যদি রিকভার করতে না পারে, তাহলে তাকে 26 জনের স্কোয়াড থেকে বাদ দিয়ে নিকোলাস ক্যাফালদো বা অগাস্টিন গিয়াইকে স্কোয়াডে যুক্ত করবেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই যে গঞ্জালো মন্টিয়েল রিকভার করতে পারে কিনা। তবে আশা একটাই যে যেসব আর্জেন্টাইন ফুটবলার এখনো পুরোপুরি ফিট না, যারা এখনো ইনজুরিতে ভুগতেছে, তারা সবাই বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে যাবে। এখান থেকে যে 26 জন স্কোয়াডে আছে, এখান থেকে কেউ বাদ যাক, এটা আমি কখনোই চাই না। যারা 26 জনের স্কোয়াডে আছে তারাই যথেষ্ট বিশ্বকাপ জিতার জন্য, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তাই তো যারা এখন ইনজুরিতে ভুগতেছে, আশা করি বিশ্বকাপের আগেই সবাই পুরোপুরি ফিট হয়ে যাবে। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।